হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তো তোমরা আগের দিনই দেখেছো। তো আজকে একটুখানি দিয়ে শুরু করলাম, মানে কত্থকের যেদিন এক্সাম ছিল ওই দিনে ভিডিওটা দিয়েই শুরু করলাম। তো আগের দিন এতটুকু থেকেই শেষ করেছিলাম। তো এই যে এখানে মাম্মা রেডি হয়ে যাচ্ছে কত্থক এক্সাম দিতে। আর আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই বললো তোমরা। আর দুপাশে দেখো আমরা ধরে আছি, কারণ ওর লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে পারছে না তাই বলে। তো দেখতে থাকো এক্সামটা। যে এটা কোশ্চেন ধরেছিল খুব সুন্দর করে বলেছে, তাই এই এক্সামিনার বলছিল খুব ভালো বলেছো, অনেকগুলো বলেছো। একটু তো ভয় করছিলই, আমাদেরও একটু ভয় করতোই ছোটোবেলা, আমরা আরও বেশি মনে হয় ভয় করতাম। এখন তো দেখি অতটা মানে ভয় নেই, সাহস একটু হয়ে গেছে মাম্মার। যাই হোক, বাড়িতে চলে এসেছি। এসে এই যে সকালে বানিয়ে রেখে গেছিলাম, ওগুলো আর দেখানো হয়নি, খিচুড়ি বানিয়ে রেখে গেছিলাম আর হচ্ছে গিয়ে একটা লাবড়া তরকারি বানিয়ে গেছিলাম। খুবই ভালো হয়েছিল খিচুড়ি লাবড়া তরকারিটা, তার সঙ্গে এসে পাঁপড় ভেজে। তো এই যে আমরা এখন খাচ্ছি, আর ও তো অফিস থেকে এসে একাই নিয়ে খেয়েছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, আজকে ভালো করে ভিডিও করাই হয়নি, দেখতে পেয়েছো অল্প একটু করেছি। আর কালকেরটা, কারণ দুদিন হলো একদমই সময় পাচ্ছি না, দেখলেই মেয়ের এক্সাম, ডান্সের এক্সাম, মানে একদম সময় পাচ্ছি না। আর এসেছি না, এখন সকাল থেকে তো চলছেই, সকাল 5টায় উঠেছি, তখন থেকে চলছে। এখন আর মনে হচ্ছে না এডিটিংটা করি। এডিটিং করলে ভিডিওটা হয়তো 5টা বাজলেও দিতে পারতাম, তাই বলে আর এডিটিংটাও করা হলো না। এর জন্য আজকে আর দেবো না, কালকে 1-2 দিনের ব্লগটা একসঙ্গে করে দিয়ে দেবো। তো যারা যারা ব্লগটা দেখছো, আশা করছি পুরোটা ভিডিওটা দেখো, ভালোই লাগবে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আর হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি সকাল সকাল একটুখানি রেডি হয়ে গেছি, কারণ যাবো মার্কেট। আজকে হচ্ছে গিয়ে সানডে, তাই একটু মাটিগাড়াতে যাবো। ওইখানে মাছ টাছ একটু ভালো পাওয়া যায়, তোমরা জানোই, বলেছি আগে একটুখানি। হ্যাঁ, এখানে থাকবো। কাক পটি করে রেখেছিল, তাই বললো ন্যাকড়াটা ভিজিয়ে দাও, তাই যে ভিজিয়ে দিলাম। আর আজকে সানডে, সারাদিন কী করি কি না করি দেখতে থাকো। ওই যে এখানে গাড়ি বের করে নিয়েছে, ওর এক কলিগও যাবে, তো এই কারণে আর কি ওখান থেকে একবার আজকে সবজি টবজি নিয়ে আসবো ভেবেছি, এই জন্য আমিও যাব। এখন বাজে ঘড়িতে 8টার মতো। দেখতে থাকো বন্ধুরা আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক। চলে এলাম মাটিগাড়া, আর এখানে গাড়িটা রাখার জায়গা থাকে না। সকাল সকাল আসলে তবুও ধরো থাকে, এখন তো ধরো 8:30টার মতো বেজে গেছে, তাই আবার আনবে, আবার ঘুরিয়ে নিয়ে যাবে, তাই ওই যে ওইখানটায় রেখে এসেছে আগে একটুখানি। তো এই যে যাচ্ছি, এই যে দাদাটাও এসছে। তো চলো যাই, এখন মার্কেট করে নিয়ে আসি, কি কি পাওয়া যায় না যায়। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই। ওই দেখতেই পাচ্ছ, এসেই দেখি কত বড় বড় পুঁটি মাছ, দেখেই তো আমার এক নিমিষে পছন্দ হয়ে গেছে। আর একদমই এটা লোকাল পুঁটি মাছগুলো, মানে একদম তাজা আর কি। তো তাই আমি পুঁটি মাছটা নিয়ে নিলাম। আর ওইখানে অনেক মাছ মাংস নেওয়া হয়েছে, ওগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। ওগুলো আর এখন মানে ভিডিও করতে পারিনি, দেখাতেও পারিনি। যাই হোক, এখান থেকে সবজিগুলো নিয়ে নিচ্ছি। আর জানোই সানডে মানেই আমি খাবড়ার বাজারে হাট বাজার, তো ওই দিন সন্ধ্যাবেলা সবজি বাজার করতে হয়। তো আজকাল সন্ধ্যাবেলা না গেলেও চলবে, তাই বলে এখান থেকে আজকে নিয়ে নেব। এখানে অনেক ধরনের সবজি মানে পাওয়া যায়। তো যখন সানডে করে আসি, রোববার করে সকালে যদি সবজি নিয়ে যাই, তখন বাজারে গেলেও একটু ধরো একটা ঘুরান দিয়ে আসি, কিন্তু ওইভাবে আর সবজি নেওয়া হয় না। ধরো কিছু পেলাম না, তখন ওইখান থেকে আবার নিলাম, এইরকম। আজকেও তাড়াহুড়ো করে সবজিগুলোই নিয়ে যাব, কারণ এই বিকালবেলা গরমের মধ্যে আর যেতে ইচ্ছে করে না, তো তাই বললাম আসছি যখন নিয়েই যাই। তো এই যে এখান থেকে সবজি টবজি নেওয়া হয়ে গেছে, আর মাছ মাংস নেওয়া হয়ে গেছে, সব ডিগিতে দেওয়া হয়ে গেছে ব্যাগ। ওগুলো আর দেখানো হলো না, এখন এই গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, তারপর যাব বাড়ি। আর আজকে অনেক কিছু রান্নাবাড়ি করতে হবে জানো, তাই বলে তাড়াতাড়ি করে মানে বলছি যে চলো, অনেক রান্নাবাড়ি আছে, কারণ ওই দাদাটাও খাবে। আর মাটিগাড়া আসলে না অনেক কয়েক ধরনের মাছ টাছও নেওয়া হয়, ওইখানে ওইভাবে অতটা পাওয়া যায় না, আমার ভালো লাগে না ওইখানে মাছ। মাটিগাড়াতে আসলে না আবার মনে হয় কি এই মাছটাও নেই, ওই মাছটাও নেই, এমন এমন করে অনেকগুলোই হয়ে যায়। মাছ মাংস সবই হয়েছে, যেহেতু সানডে, আর ওই দাদাটাও খাবে বললামই।
যাই হোক এখন গাড়িতে উঠে পড়ি। তো যাওয়ার সময় আবার বলল যে তাহলে চলো এখান থেকে খেয়েই যাই, মানে ব্রেকফাস্টটা করেই যাই। তো দেখি এখানে গরম গরম লুচি পাচ্ছে, তো বললাম ভালোই হবে। আর ওরা বাড়িতে 3 জন আছে, ওদের জন্য প্যাক করে নিয়ে যায়, তাহলে আর বাড়িতে গিয়ে ব্রেকফাস্টের ঝামেলাটা থাকবে না, রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারবো। তাই বলে এই যে এখানে বসে পড়েছি, আর এই যে গরম গরম লুচি ভেজে দিচ্ছে, তার সঙ্গে ছোলা। তো ছোলা তো বেশি নেই, ঝোল কিন্তু ভালো হয়েছিল জানো খেতে, আর সঙ্গে দিয়েছিল আচার। তো এই যে খেয়ে নিয়ে ওদের জন্য প্যাকিং করে নিয়ে যাব। এই যে প্যাকিং করে নিয়ে নিলাম, এখন বাড়িতে গিয়ে আর আমার ব্রেকফাস্টের চিন্তা করতে হবে না। যাই হোক বাড়ি চলে এসেছি, আর দেখো কত ধরনের মাছ মাংস। আজকে বাড়িতে পুরো মাছ মাংসের বাজার লেগে গেছে, মানে দেখতেই পাচ্ছ এই যে ওখানে পাঁঠার মাংস, তার সঙ্গে কাতল মাছ, ইলিশ মাছ, এখানে এই যে লোকাল মুরগি, তারপর হচ্ছে গিয়ে বরেলি মাছ, আর হচ্ছে গিয়ে বড় বড় এই যে পুঁটি মাছগুলো। এই পুঁটি মাছগুলো আজকে আর রান্না করব না, ভেবেছি ওটা রেখে দেবো, একদিন কচুর মুখি দিয়ে রান্না করব। পুঁটি মাছ কিন্তু কচুর মুখি দিয়ে বেশ ভালোই লাগে। দেখো বাজার লেগে গেছে মাছ মাংসের। যাই হোক এখানে যে খাসির মাংসটা মেখে রেখে দিলাম, আর চিকেনটা এখনও ম্যারিনেট করা হয়নি, একবেলা খাসির মাংস হবে, একবেলা চিকেন হবে। আর এখানে ইলিশ আর কাতল মাছটা একসঙ্গে মেখে রেখেছি হলুদ নুন দিয়ে। আর এখানে ইলিশ মাছটা একদম ভাপে বানাবো, তো এটার মধ্যে হলুদ আর সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তার সঙ্গে নুন আর হচ্ছে গিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে। তো দেখো এটা মাখা মাখা করবো, এই যে শুধু একদম কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ইলিশ মাছটা, দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, এখন শুধু ঢেকে হতে দেবো। বাস মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিলে হয়ে গেল ইলিশ ভাপা। একদম সিম্পল, কিন্তু খেতে দারুণ লাগে। আর এখানে এই যে কাতল মাছের প্লেন ঝোলটাও হয়ে গেছে, এটাও খুব সুস্বাদু হয়েছিল খেতে। এই যে ইলিশ মাছটা, সত্যি বলছি বন্ধুরা, এইভাবে তোমরা ইলিশ মাছটা করে দেখো, এত ভালো হয়েছে। কিন্তু পাতলা না, একটু মাখা মাখা করে করবে, একটু তেলটা তো বেশি লাগবে ইলিশ মাছে, আরও বেশি ভালো লাগে। আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে কচুর শাক। এটা তো মানে কার কার ফেভারিট অবশ্যই বলো, আমার তো ভীষণ ফেভারিট। কচুর শাক হলে আর কিছুই লাগে না। এটা হচ্ছে বরেলি মাছের পেঁয়াজ দিয়ে ঝুরি, এইটাও দারুণ হয়েছিল। ও তো খেয়ে বলছে আজকে সব রান্নাই খুব ভালো হয়েছে। তার সঙ্গে এখানে চিকেন হচ্ছে, আর এখানে এই যে মাটনের ঝোলটা হয়ে গেছে, লাল লাল করে আলু দিয়ে মাটনের ঝোল। দেখো কেমন হয়েছে, তেলটা মনে হচ্ছে ভেসে আছে, কিন্তু এতটা কিন্তু তেল না, আসলে কালারফুল লাগছে। তো এই যে এগুলো রান্নাবাড়ি। চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। বেজে গেছে ঘড়িতে 4টে বেজে গেছে। তো চলো খাওয়া যাক। সবাই তো খেয়ে বললো খুব ভালো হয়েছে, ওইটাতেই শান্তি। কষ্ট করে রান্না করার পর যদি কেউ বলে ভালো হয়েছে, তাহলে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। তো চলো আজকে ভাতই খাবো সবাই, কারণ আজকে এইগুলো দিয়ে রুটি ভালো লাগবে। কচুর শাক, তার ওইটা তো সবাই বললো খুবই ভালো হয়েছে। ফেসবুক পেজ থেকে আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে ইলিশ মাছ দিদি ভাই কেমন করে রান্না করতে হয়, তো বলে দিয়েছিলাম। তো ভাই বা দিদি ভাই যেই হও না কেন, আজকেও দেখিয়ে দিয়েছি, এইভাবেও কিন্তু রান্না করতে পারো, খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কচুর শাকটা খাচ্ছি, আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয়েছে। যাই হোক, যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওতে কিছু একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ 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 ফলো করে আমার পাশে থেকো, আর একটা করে লাইক করে দিও। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি আবার।